নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব ভৌত বিজ্ঞান বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের যে প্রদত্ত নমুনা প্রশ্নপত্র সেটটা দেওয়া আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে গ্রুপ এর প্রশ্নগুলি। আমি প্রশ্নগুলো আর বলছি না, শুধু দাগ নাম্বার দিয়ে উত্তরগুলো বলছি, তাহলে ভিডিওটা একটু ছোট হবে। দেখো, এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি, দুইয়ের উত্তরটা হবে অপশন এ ওজন, তিনের উত্তরটা হবে অপশন সি, চারের উত্তরটা হবে অপশন সি, পাঁচের উত্তরটা হবে অপশন ডি, ছয়ের উত্তরটি হবে অপশন সি, সাতের উত্তরটি হবে অপশন সি, আটের উত্তরটি হবে অপশন বি, নয়ের উত্তরটি হবে অপশন সি, 10-এর উত্তরটি হবে অপশন বি, 11 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশন সি, 12 দাগের উত্তরটি হবে অপশন সি, 13 দাগের উত্তরটি হবে অপশন ডি। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো গ্রুপ বির প্রশ্নগুলি, তোমরা একটু প্রশ্নগুলো একটু দেখে নাও, আমি উত্তরগুলো দেওয়া আছে দেখো। তারপরে দেখো গ্রুপ বির বাকি প্রশ্নগুলি, তোমাদের উত্তরগুলি দেওয়া আছে, শুধুমাত্র প্রশ্নগুলো দেখাচ্ছি, তারপর উত্তরগুলো দেখো লিখে দিয়েছি। দেখো গ্রুপ বির প্রথম এক দাগের প্রশ্নটা ছিল, পুকুরের জলে ভেসে থাকা অপেক্ষা সমুদ্রের জলে ভেসে থাকা অনেক সহজ কেন? দেখো তার উত্তর। তোমরা প্রশ্নের উত্তরটি একটু দেখে নাও, আমি উত্তরগুলি আর মুখে বলছি না। আর তোমাদের যে প্রশ্নগুলো উত্তরগুলো সমাধান করে দেখাচ্ছি, এর মধ্যে থেকে কোনো প্রশ্নের উত্তরের যদি তোমাদের কাছে সমস্যা বলে মনে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তার সমাধান করে দেব। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো, অথবার প্রশ্নটা দেখো, তার উত্তরটাও দেখো নিচে দেওয়া আছে। দেখে নিও। পরবর্তী দেখো 2 দাগের প্রশ্নটা দেখো, তার উত্তরটাও দেখে নাও। পরবর্তী দেখো 3 দাগের, কোনো চলমান তেলের ট্যাঙ্কের একটি ছিদ্র থেকে অনবরত তেল নির্গত হচ্ছে, ট্যাঙ্কটি ভরবেগ অটুট রাখতে কি করতে হবে? দেখো তার উত্তর। আমি আর উত্তরটা মুখে বলছি না, তোমরা একটু দেখে নিও, আরো খাতা একটু লিখে নিও। পরবর্তী দেখো 4 দাগের, কোনো বস্তুর স্থিতিশক্তি পরিবর্তনের যে কোনো একটি উপায় উল্লেখ করো। উত্তরটা দেখো বস্তুর উচ্চতা পরিবর্তন করা। অথবা দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে তার উত্তর হবে 0, কারণ দেখো কারণটাও দিয়ে দেওয়া আছে। 5-এর উত্তরটা দেখো, 5-এর প্রশ্নটা দেখো, উত্তরটা হবে গতিশক্তি 4 গুণ বৃদ্ধি পাবে। 6-এর উত্তরটা দেখো, স্টেথোস্কোপ শব্দের যে ধর্মকে কাজে লাগানো হয় তা হলো প্রতিফলন। আশা করি দেখে নিয়েছি উত্তরটি। তোমরা অবশ্যই যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে, সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে। পরবর্তী দেখো 6-এর অথবার প্রশ্নটি কি ছিল? দেখো অথবা দেওয়ার প্রশ্নটি ছিল, অমিল শব্দটি খুঁজে বের করে সঠিক উত্তরটি হবে তীব্রতা হবে। হ্যাঁ, বইতে যদি দাগ দেওয়া আছে, জাতিতে ভুল দেওয়া আছে, তাহলে সঠিক উত্তর হবে তীব্রতা। দেখো কারণ প্রাবল্য, তীক্ষ্ণতা এবং গুণ বা জাতি শব্দের বৈশিষ্ট্য, যেখানে তীব্রতা শব্দের পরিমাপের একটি একক। পরবর্তী দেখো উষ্ণতার এক খণ্ড বরফের পারিপার্শ্বিক উষ্ণতা 0°C হলে বরফটি গলতে পারে না কেন? দেখো তার উত্তর। পরবর্তী দেখো 8 দাগের প্রশ্নটা দেখো, ক্যালোরিমিতির মূলনীতি কি? দেখো তার উত্তর লিখে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ করো। দেখো তার উত্তর। শূন্যস্থান পূরণের উত্তরটি সঠিক উত্তর হবে 800 ক্যালোরি পরিমাণ তাপ লাগবে। পরবর্তী দেখো 9 দাগের উত্তরটা দেখে নাও। 10 দাগের প্রশ্ন উত্তরটা দেখো, 11 দাগের প্রশ্ন উত্তরটা দেখো, লিখে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো 12 দাগের প্রশ্ন দেখো কি আছে, দেখো তার উত্তর দেওয়া আছে। ক্যাথোড রশ্মি প্রকৃতপক্ষে ইলেকট্রন কণা স্রোত। 13 দাগে দেখো, 14 দাগে দেখো উত্তর দেওয়া আছে, 15 দাগে দেখো উত্তর দেওয়া আছে, দেখে নিও। তোমরা যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে।
পরবর্তী দেখো অথবা দিয়ে প্রশ্নের উত্তরটি। 16 দাগেরটা দেখো, 17 দাগের প্রশ্নটা দেখো, তার উত্তরটাও দেখো। 17 দাগের তোমরা অবশ্যই খাতা লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো 18 দাগ, 18 দাগের প্রশ্নটা দেখো, তার উত্তরটাও দেখো। 18 দাগের অথবা প্রশ্নটা দেখো, চাষের জমিতে কখনো কখনো চুন দেওয়া হয় কেন? উত্তরটি দেখো। তোমরা অবশ্যই খাতা লিখে নিয়ে পড়বে। অবশ্যই খাতা লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো 19 দাগের প্রশ্নটা দেখো, তার উত্তরটাও দেখো। পরবর্তী দেখো 20 দাগের প্রশ্ন, রান্নার গ্যাসের উৎস কি? উত্তরটা লিখবে রান্নার গ্যাসের। এলপিজির প্রধান উৎস হলো পেট্রোলিয়াম। 20 দাগের অথবা প্রশ্নটা দেখো, তার উত্তরটা দেখো। পরবর্তী দেখো 21 দাগ, 21 দাগের প্রশ্নটা দেখো, তার উত্তরটা দেখো। 22 দাগের প্রশ্নটা দেখো, তার উত্তরটা দেখো। 22 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখো। তারপরে দেখো অথবা দিয়ে প্রশ্নটা আছে, তার উত্তরটা দেখো। তোমরা অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশন পেয়ে যাবে। পরবর্তী দেখো 23 দাগের প্রশ্নটা দেখো, তার উত্তরটাও দেখে নাও। তোমরা যদি পারো অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। তোমাদের আগের ভিডিওতে বাকি মডেল সেটের সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নিও। পরবর্তী দেখো এবার আমরা দেখব গ্রুপ সি এর প্রশ্নগুলো একটু দেখে নাও, তারপরে উত্তরগুলো তোমাদের দেখাই। আগে প্রশ্নগুলো একটু দেখে নাও, বইয়ের সঙ্গে মিলিয়ে নিও। এর সমস্ত প্রশ্নের উত্তর পরপর দেওয়া আছে। দেখো গ্রুপ সি 3 এর নিম্ন প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 2, 15 দুগুণে 30। এক দাগের প্রশ্নটা দেখো, উত্তরটি দেখো। তারপরে দেখো একের অথবা প্রশ্নটা দেখো, তার উত্তরটিও দেখো, দেখে নিও। অথবা দিয়ে প্রশ্ন উত্তরটি, হোস পাইপের মধ্য দিয়ে দ্রুত গতিতে জল প্রবাহিত হলে এখান থেকে উত্তরটা লিখবে। পরবর্তী দেখো প্রশ্ন 2 দাগ, 2 দাগের প্রশ্নটা দেখো, তার উত্তরটি দেখো। চিত্রটা একটু দেখে নিও, হ্যাঁ। পরবর্তী দেখো 3 দাগের প্রশ্নটার উত্তরটা দেখে নাও। তারপরে দেখো 4 দাগ, 4 দাগের প্রশ্নটা দেখো, তার উত্তরটা দেখে নাও। দেখে নাও, তোমরা যদি পারো অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো কি আছে 5 দাগ, 5 দাগের প্রশ্নটা দেখো, তার উত্তরটাও দেখো। তারপরে দেখো 6 দাগে কি আছে, 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 75 গ্রাম জলের সঙ্গে 80 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 50 গ্রাম জল মেশানো হলে মিশ্রণের অন্তিম উষ্ণতা কত হবে? উত্তরটি দেখো। পরবর্তী দেখো অথবা দিয়ে প্রশ্নটি, তার উত্তরটা দেখো। 6 অথবা প্রশ্নের উত্তরটি দেখে নিও। পরবর্তী দেখো 7 দাগ, তার প্রশ্নটা দেখো, তার উত্তরটি দেখে নিও। তরঙ্গ দৈর্ঘ্য ও পর্যায়কাল বলতে কি বোঝো? তার অথবা দিয়ে দেওয়া আছে। শব্দ তো তরঙ্গ দুটি ব্যবহার উল্লেখ করো। দেখো তার উত্তর দেখো, দুটি 1 নম্বর 2 নম্বর করে পয়েন্ট দেওয়া আছে। তোমরা অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো 8 দাগের দেখো প্রশ্ন দেওয়া আছে, তোমরা প্রশ্নটা একটু দেখে নিও। তারপরে উত্তরটা দেখো 8 তোমরা অবশ্যই খাতা লিখে নিয়ে পড়বে।
পরবর্তী দেখো 9 দাগের প্রশ্নটা দেখো, তার উত্তরটা দেখো। পরবর্তী দেখো অথবা দিয়ে প্রশ্নটি, তার উত্তরটা দেখো। 9 অথবা দিয়ে প্রশ্নের উত্তরটি দেখো। যেহেতু দুটি বৈশিষ্ট্য চেয়েছে সেই কারণে দুটি দেওয়া আছে, দেখে নিও। তোমরা অবশ্যই খাতা লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো 10 দাগের প্রশ্নটা দেখো, তার উত্তরটা দেখে নাও। তোমরা অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। যদি কোনো প্রশ্নের উত্তর ভুল থেকে থাকে বা কোনো রকম সমস্যা থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্নটা লিখে পাঠাবে, আমি তোমাদের সমাধান করে দেব। পরবর্তী দেখো কি আছে, দেখো 10 অথবা প্রশ্নটি। দেখো তার উত্তর। পরবর্তী দেখো 11 দাগের প্রশ্নটা দেখো, তার উত্তরটি দেখো। অবশ্যই উত্তরটা ভালো করে পড়বে, পড়ে খাতায় লিখে নেবে, আর অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী দেখো 12 দাগ প্রশ্ন, তার উত্তরটা দেখো। পরবর্তী দেখো 13 দাগের প্রশ্নটা দেখো, তার উত্তরটিও দেখো। 13 দাগে দেখো অথবা দিয়ে প্রশ্নটি একেবারে দেওয়া আছে, তারপর নিচে উত্তর দেওয়া আছে। উপরেটা কিন্তু 13 দাগের প্রশ্নের উত্তরই দেওয়া আছে, আর অথবা দিয়ে প্রশ্নের উত্তরটি পরবর্তীতে দেখাচ্ছি। এবার দেখো অথবা দিয়ে প্রশ্নটি, সাধারণ পাতনের থেকে আংশিক পাতনের মূলগত পার্থক্য। দেখো তার উত্তর, পয়েন্ট দিয়ে দেওয়া আছে সাধারণ পাতন, তারপরে দেওয়া আছে আংশিক পাতন। দেখো তার উত্তর। এটা হচ্ছে 13 দাগ। পরবর্তী দেখো 14 দাগের প্রশ্নটা দেখে নিও, তার উত্তরটা দেখো। দেখো তার উত্তর। পরবর্তী দেখো 15 দাগ, তার উত্তর। 15 দাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও। দেখো 15 দাগের প্রশ্নের উত্তর, পয়েন্ট দিয়ে দেওয়া আছে অন্যান্য উৎস থেকে জল পান। দেখো তার উত্তর। পরবর্তী দেখো জল বিশুদ্ধকরণ, তার উত্তর। পরবর্তী পয়েন্ট দেখো চিকিৎসা সহায়তা, তার উত্তর। সচেতনতা বৃদ্ধি, তার উত্তর। দেখে নিও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।